নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর দরবারে কবুল, আল্লাহর দরবারে মাকবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজামুদ্দিন আউলিয়াকে কেমন কবুল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কবুল করলেন? নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি জগৎ সেরা একজন আল্লাহর ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একটা অভ্যাস ছিল, তিনি ডাকাইতি করতেন। মানুষেরা বণিকরা ব্যবসা করে বাজার করে রাস্তা দিয়ে যাইতেন, আর উনি তাদেরকে অস্ত্র ঠেকাইয়া সব রেখে দিতেন। একবার সকালবেলায় নিয়ত করেছে 100 খুন করে এরপরে আমি নাস্তা করব। কয়শো খুন করে? 100 খুন করে 100 মানুষের রক্তে হাত রঙিন করে এরপরে আমি নাস্তা খাবো। এই কথা চিন্তা করে রাস্তায় দাঁড়ায় গেল। 99টা খুন অলরেডি হয়ে গেছে। কয়টা খুন হয়েছে? 99টা ব্যক্তি। লাস্টে আরেকজন ব্যক্তি আসতেছে, মাথার মধ্যে টুপি পাগড়ি, তার চেহারার মধ্যে দাড়ি, আর মাথার মধ্যে একটা পুটলা আছে। হুজুর মানুষ সামনে আসছে। কি আছে বাইর করো। বলতেছে আমি একজন সাধারণ মানুষ, আমার কাছে আর কি থাকতে পারবে? কিছু নাই। তাহলে রেডিও তোমার কল্লা আলাদা করে ফেলো। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলে, আমার কল্লা তুমি আলাদা করবা পড়ে, আগে আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব। এই কথাগুলোর উত্তর তুমি আমাকে দাও। উত্তরগুলো দেওয়ার পরে তুমি আমাকে হত্যা করো, কোনো সমস্যা নাই। যিনি যার সাথে কথা বলতেছেন তার নাম হলো শেখ ফরিদ উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তিনিও একজন বড় আল্লাহর ওলি। বলতেছে একটা কথা আমি তোমাকে বলি, এই যে তুমি ডাকাইতি করো, তুমি মানুষের কাছ থেকে টাকাগুলো নিয়ে যাও, অর্থগুলো নিয়ে যাও, মানুষকে তুমি হত্যা করতেছো, এগুলো কিসের জন্য করো? বলে আমার স্ত্রী সন্তান সন্ততির জন্যই তো করি, জীবনে ভালো চলতে পারবো এই জন্যই তো করি। বলে তাই নাকি? বলে তাহলে বড় কিয়ামতের ময়দানে তোমার এই হত্যার কারণে, ডাকাতির কারণে, মানুষের উপরে জুলুম করার কারণে আল্লাহর কাছে যদি তুমি ধরা খেয়ে যাও, বা তোমার যে পাপ হইতেছে, তোমার পাপের অংশ কি তোমার সন্তান স্ত্রী নিবে নাকি? বলে অবশ্যই নিবে। আমারটা খায়, আমি এত কষ্ট করে তাদেরকে লালন পালন করি, তাহলে আমার পাপের বোঝা কি নিবে না? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে একটা কাজ করো, তুমি আমাকে পরে খুন করো, আগে পরীক্ষা করো, বাসায় চলে যাও, তাদেরকে জিজ্ঞেস করো, বুঝছি আমার হাত থেকে বাঁচার জন্য আপনি কৌশল অবলম্বন করতেছেন। বলে নাম, একটা কাজ করো, আমি তো এমনি দুর্বল মানুষ, তুমি আমাকে বেঁধে পরে বাড়িতে যাও, এরপরে এসে তুমি হাত পার বাঁধন খুলবা, বাড়িতে যাওয়ার পরে স্ত্রী সন্তানকে জিজ্ঞেস করবা তোমার পাপের ভাগ কি নিবে কিনা। যদি পাপের ভাগ নেই তাহলে তুমি আমাকে হত্যা করিও, কোনো সমস্যা নাই। বাসাতে চলে যায় নিজামুদ্দিন আউলিয়া। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী ডাক দিয়া বলে, আপনার কি 100 খুন পুরা হয়েছে নাকি? স্ত্রীও জানে যে আজকে 100টা পুরা করব। বলে না, 100টা হয় না, 99টা হয়েছে, একটা বাকি আছে। বলে তাহলে নাস্তা কি দিমু নাকি পরে দিমু? বলে নাস্তা পরে দে, আগে কথা আছে। সামনে সন্তানগুলো ডাকছে, সামনে এই কথা আছে। কি কথা? আচ্ছা তোমরা বলো তো, এই যে আমি খুন খারাপিগুলো করতেছি, ডাকাতি করে টাকা আনতেছি, তোমরা খাইতেছো, এই যে গুনাহ হইতেছে, এই গুনার ভাগটা কি তুমি আমার পক্ষ থেকে নিবা? স্ত্রী ডাক দিয়া বলতেছে, তোমার গুনার ভাগ আমি নিব। চিন্তা করছেন? তোমার গুনার ভাগ কেন আমি নিব? নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া বলে, এত কষ্ট করি তোমাদের জন্য, কেন নিবা না? বলে এটা তো তোমার দায়িত্ব, তুমি আমার স্বামী, স্বামী হিসাবে তোমার দায়িত্ব হলো স্ত্রীকে লালন পালন করা। তুমি কিভাবে আমাদের ভরণ পোষণ চালাইবা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমার গুনাহের ভাগ আমরা কেউ নিতে রাজি না। তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। হায় রে, কি করলাম জীবনে, কি করলাম? এই সন্তানগুলোর জন্যই তো করলাম, স্ত্রীকে সুখে রাখার জন্যই তো কত মানুষের প্রাণ নাশ করে ফেললাম, কত মানুষকে জীবনের জন্য পঙ্গু করে দিলাম,
কত মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদগুলোকে আমি শেষ করে ফেললাম, কত মানুষকে রাস্তার ফকির বানাইলাম। এবার শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহির বাদনগুলো খুলে দিলেন, ডাক দিয়া বলে, হুজুর কি আপনার পরিচয়, আপনার নাম কি বলেন? বলে, আমার নাম হলো শেখ ফরিদ। বলে কি আপনি কি সেই শেখ ফরিদ নাকি জামানার আল্লাহর ওলি, জামানার কুতুব? বলে হ্যাঁ আমি শেখ ফরিদ। বলে আমাকে তওবা পড়ায় দেন, আমাকে বলেন কোথায় আমি যাব। আমি এখন বুঝতে পেরেছি আমার জীবনের সমস্ত গুনাহ থেকে আমি অনুতপ্ত হয়েছি, আর আমি ডাকাইতি করব না, আর মানুষকে খুন করব না, আর মানুষকে হত্যা করব না, আমাকে ভালো হওয়ার পথটা আপনি বলে দেন। বলে তাই নাকি? বলে যাও যাও যাও, ওই যে দেখা যায় একটা গাছ দেখা যায়, ওই গাছটা শুকিয়ে আছে, তুমি এই গাছের নিচে বসে বসে এই বৃক্ষের নিচে তুমি আল্লাহকে ডাকবা, আল্লাহর কাছে কান্নাকাটি করবা। যখন এই মরা গাছটা জীবিত হয়ে যাইবে, আর মরা গাছের ভিতরে যখন ফল ফলাদি জন্ম দিবে, তাজা তাজা ফল, তখন মনে করবা আল্লাহ তোমার তওবা কবুল করেছেন, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত করে নিচের দিকে তাকায়, উপরের দিকে তাকাই না, শরমে লজ্জায় আকাশের দিকে তাকাই না, গাছের দিকে তাকাই না। কেন লজ্জা? এত বড় নাফরমান আমি, এত বড় অন্যায়কারী আমি, কিভাবে আল্লাহর সামনে আমি মুখ দেখাইব? এইভাবে তিনি আল্লাহর কাছে তওবা করতেছে, মাফ চাইতেছে। দীর্ঘদিন চলে গেল, 1 বছর 2 বছর নাই, দীর্ঘ 1 যুগের উপরে চলে যায়। দীর্ঘ 1 যুগ পরে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় দিয়া যায়। বলে তুমি কি, তোমাকে যে আমি বলেছিলাম গাছের দিকে তাকাইতে, তুমি কি গাছের দিকে তাকাইছিল? বলে না, আমি শরমে লজ্জায় গাছের দিকে তাকাই নাই। কেমনে তাকাইব, এত বড় নাফরমান আমি। বলে তুমি গাছের দিকে একটু তাকাও। গাছের দিকে তাকায় দেখি ওই যে গাছটা মরা গাছ ছিল, গাছটা জীবিত হইয়া গাছের ভিতরে তাজা তাজা ফল ঝুলতেছে। আল্লাহু আকবার। তাজা তাজা ফল ঝুলার মানে কি? তাজা তাজা ফল ঝুলার মানে হলো নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর দরবারে কবুল, আল্লাহর দরবারে মাকবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজামউদ্দিন আউলিয়াকে কেমন কবুল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কবুল করলেন? নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি জগৎ সেরা একজন আল্লাহর ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ।